শুভ সকাল। আজকে 30 তারিখ। আজকে পেহেলগাম চলে যাব। পেহেলগাম থেকে প্রায় 80 কিলো দূরে হবে। পেহেলগাম থেকে এসে আমরা হাউস বোটে থাকবো। আজকে হাউস বোট থেকে আমরা পরে আমাদের বাকি যে আরও 2 দিন আছে 24-25 গুলমার্গ আর সোনমার্গ শেষ করে আমরা 26 তারিখ সকালবেলা ইনশাল্লাহ রওনা দিব। দেখুন এটা কিন্তু পূর্ব মিষ্টি রোদ, এই সূর্যের জলকানি দেখাই। আজকে আমাদের যাত্রা হবে পেহেলগাম। এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আমরা পেহেলগাম যাব। এই দিন পেহেলগামের মিনি সুইজারল্যান্ড সহ অন্যান্য দর্শনীয় স্থান দেখে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হব। শ্রীনগরের হোটেলে রাত্রি যাপন করব। তাই সকালের নাস্তা সবাই হোটেল থেকে সেরে নেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ডিম থ্যাংক ইউ ভাই, থাক অসুবিধা নেই। মাথাটা দিয়ে দেন, মাথাটা বসবো। উঠে গেছেন আপনারা? কি অবস্থা ভাই? লুচি খান? আমার তো লুচি খেলে আবার ওই প্রবলেম হয়, তেল দিয়ে ভাজা তো, এই কারণে একটু ডিনাই করার চেষ্টা করি। পেহেলগাম পেহেলগামের অন্য নাম হলো অনন্তনাগ। কাশ্মীরি ভাষায় অনন্ত মানে অসংখ্য আর নাগ মানে ঝর্ণা। দুটো নাম একত্রে বললে হয় অসংখ্য ঝর্ণা, অর্থাৎ অনন্তনাগ মানে হলো অসংখ্য ঝর্ণা। তবে আওরঙ্গজেব 1700 সালে এর নাম রেখেছিলেন ইসলামাবাদ। কাশ্মীরের শ্রীনগর থেকে 100 কিলোমিটারের মধ্যে রয়েছে নদী উপত্যকা শোভিত পেহেলগাম। নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে এই জায়গা। এখানে রয়েছে দেখার মতো অনেকগুলো স্পট। রিজার্ভ গাড়ি নিয়ে ঘুরে আসা যায় বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আরু ভ্যালি সহ আরো অনেক স্পট। এছাড়াও ঘোড়া নিয়ে ঘোরা যায় মিনি সুইজারল্যান্ড ও শুটিং স্পট।